আমরা জানি যে মুক্তিযুদ্ধের 40 বছর পরে এসে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের জাতিসত্তার যে মৌলিক বিষয়গুলোকে আমরা নির্ধারণ করেছিলাম, সেই জায়গা থেকে আমাদেরকে দ্বিধা বিভক্ত করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় দাঁড়িয়ে যে আজকে আমাদের ইতিহাস দুটি, আজকে এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়ে যে আজকে আমাদের স্লোগান দুটি। আমরা জানি যে জয় বাংলার বিপক্ষে জিন্দাবাদকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা জানি যে আজকে আমাদের সংবিধান দুটি হয়ে গেছে। যে সংবিধানের মূল চেতনা, যেটি কোনো দলীয় চেতনা নয়, যেটি মুক্তিযুদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে আমরা জানি আমাদের মিছিলে, আমাদের মিটিংয়ে, আমাদের গানে, আমাদের স্লোগানে বিকশিত হয়েছে। একটি অসাম্প্রদায়িক জাতিসত্তা বাংলাদেশ, একটি সুষম বন্টন ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, যেটি চাইতে আধুনিক কিছু হতে পারে না, এরকম একটি চেতনা যেদিকে 72-এর সংবিধান ধারণ করেছিল, সেটিও আমরা দুই ভাগে কেটে ছুটে দুই ভাগ করে ফেলেছি। আমাদের জাতীয়তাবাদ দুটি, পৃথিবীর দ্বিতীয় কোনো দেশ নেই। আজকে এখানে নতুন প্রজন্মে যারা আছেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, দ্বিতীয় কোনো দেশ দেখান যেখানে জাতীয়তাবাদ দুটি। আমাদের জাতীয়তাবাদ দুটি। এই মৌল জায়গাগুলোতে আমাদের যে যারা আমাদেরকে বিভক্ত করলো 75 পরবর্তী সময়, যারা বিভক্ত করলো, যে বিভক্তির জন্য আমরা বারেবার মুখ থুবড়ে পড়েছি। এবং আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা মনে করি গণতন্ত্রের মতো দ্বৈততা থাকবে, তার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। কিন্তু একটি জাতি যে মৌলিক বিষয়গুলোর উপর দাঁড়াবে, একটি দেশ, সেই জায়গাগুলোতে আমাদেরকে বিভক্ত করে ফেলা হয়েছে। এই বিভক্তির জন্য আমরা কিন্তু বারবার মুখ থুবড়ে পড়ছি এবং এগিয়ে যেতে পারছি না। আজকে আমাদের এই মঞ্চ থেকে আমাদের আহ্বান থাকবে নতুন প্রজন্মকে। 71 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন বাঁচিয়ে রেখে যে যুদ্ধ করেছেন এবং যারা বুকের রক্ত দিয়ে শহীদ হয়েছেন, এবং তার মধ্য দিয়ে যেগুলোকে নির্ধারণ করে গেছেন, আমাদের সংবিধান কি হবে, আমাদের জাতীয়তাবাদ কি হবে, আমাদের স্লোগান কি হবে এবং আমাদের ইতিহাস কি, সেই জায়গায় আমরা ফিরে যেতে চাই। সেই ফাউন্ডেশনের উপর বেস নির্ভর করে আমাদের ঐক্যের জায়গা তৈরি করতে হবে। আমরা কোনো তথাকথিত দর কষাকষির ঐক্যে বিশ্বাস করি না। আমরা মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ঐক্যের যে ভিত্তি রচনা করেছেন, তার উপরেই আমরা ঐক্য প্রতিষ্ঠা করতে চাই। এবং আমাদের এই মঞ্চ থেকে আজকে আবার আমি ভাবে বলতে চাই, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বুঝি না। আমরা যুদ্ধাপরাধের বিচার চাই, আমরা যুদ্ধাপরাধের বিচার চাই। এবং একই সাথে আমি বলতে চাই, যারা আজকে যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে দাঁড়াচ্ছেন নগ্নভাবে, নির্লজ্জভাবে, আমরা তাদেরও বিচার চাই। ডিসেম্বরের 1 তারিখে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। আজকে 7 তারিখের মধ্যে যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি কিভাবে কারা, আপনারা জানেন, নির্লজ্জভাবে, নগ্নভাবে আজকে বিচার কার্যকে ব্যাহত করার জন্য, যে বিচার কার্যকে বন্ধ করে দেওয়ার দাবি তারা জানাচ্ছে। এই স্বাধীন বাংলাদেশে কোন সাহসে তারা এই দাবি জানান এবং এই প্রজন্ম কেন চুপ করে মুখ বন্ধ করে বসে আছে? আজকে সুচিন্তার সদস্য যারা আছেন এখানে এবং যারা সমর্থক আছেন, তাদেরকে আমি সবাইকে দাঁড়ানোর জন্য আহ্বান জানাতে চাই। এবং বাইরে যারা আছেন, তারা যারা স্বেচ্ছায় আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন, তাদেরকেও আমরা ওয়েলকাম করতে চাই। আজকে আমরা একটা প্রতিজ্ঞা করতে চাই। সুচিন্তা যারা আছেন সমর্থক এবং সদস্য, আমাদের প্রতিজ্ঞা হচ্ছে, আমরা যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার জন্য সরকারকে দাবি জানাতে চাই এবং তাদের উপর চাপ প্রয়োগ করব। আমরা যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে দ্বারা এই প্রজন্মকে বিভ্রান্ত করছে, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। এবং যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে যারা দাঁড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এবং যুদ্ধাপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ এগিয়ে যাবে না, ন্যায্যতা প্রতিষ্ঠা করা যাবে না। এটি কোনো প্রতিশোধের জন্য নয়, এটি ন্যায়ের জন্য, ন্যায়ের স্বার্থে, বিচারের স্বার্থে বিচার হতে হবে। কাজে সব ধরনের ষড়যন্ত্রের বিপক্ষে আমরা দাঁড়াবো। এই প্রজন্মে যারা আছেন, আমরা জানি যে আমাদের চাকরি লাগবে, আমরা জানি যে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের আরো অনেক কিছু প্রয়োজন আছে, কিন্তু কোনো কিছুই কিন্তু সাফল্যের মুখ দেখবে না যদি এই অনিষ্পন্ন বিষয়গুলো নিষ্পন্ন দিকে এগিয়ে না যায়।
কাজে আমাদের এগিয়ে যাওয়ার জন্য এই বিষয়গুলোর পক্ষে, আমাদের যুদ্ধাপরাধের বিচারের পক্ষে, যেহেতু আমরা দেখছি একটা এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, তার ষড়যন্ত্রের বিপক্ষে আমাদের শক্তভাবে দাঁড়াতে হবে। আজকে সুচিন্তার এই মঞ্চ থেকে সেই আহ্বান জানাতে চাই এবং আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, জয় বাংলা বলতে লজ্জা পাবেন না। জয় বাংলা বললে ভাববেন না যে আপনাকে কোনো সুনির্দিষ্ট কোনো পলিটিক্যাল পার্টির সদস্য ভাবা হবে। আজকে মুক্তিযোদ্ধারা এখানে আছেন, তারা বলুন তোকে আছে। আজকে অন্যান্য রাজনৈতিক দলে যারা আছে মুক্তিযুদ্ধ করেছেন, তারা বুকে হাতে বলুন যে মুক্তিযুদ্ধের সময় তারা জয় বাংলা বলেনি। আরো জোরে জয়